জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়, সনাতন ধর্ম কি জয়। দেখুন, ভালো কথা বলেছে। কৌশিক ভৌমিকের মা লক্ষ্মী ভৌমিক আর আমাদের বিজেপির কর্মী মানিক পাল বলছে তোমার ছেলেকে মেরেছি, ঠিক আছে, চাকরি দিয়েছি হসপিটালে, মাসে 4,000 টাকা। তোমার এত জ্বালা কিসের? এক ছেলে মেরেছি, চাকরি দিয়েছি, তাহলে আমরা কি করে ইনকাম করি? তোমার ওখানে হাত দেওয়ার দরকার নেই। বিদেশের থেকে এক ফোন করলে আমাদের 10 কোটি টাকা আসে, আমরা সবারই সেই টাকা দিয়ে ভাগ করে দেই, আমি দেই। তাহলে তুমি কেন তোমার ছেলে চাকরি দিয়েছি? আবার জেলা নেতৃত্ব সবাই জানে চাকরি দিয়েছি, আবার হুমকি দিচ্ছে তাহলে চাকরি কিন্তু আবার আমরা বাদ করে দেব। তাহলে আমার চাকরি বাদ করে দেবে ওই 4,000 টাকার বেতনে চাকরি আপনার দেওয়া না দেওয়া, আমার ছেলে ফেরত দেন। আমার যারা ছেলের যে টাকা আর কাজল ভৌমিক আমার যে টাকা মেরেছে 44 কোটি টাকা, আমার পরিশ্রমের টাকা। আর আমার ছেলের 22 লক্ষ টাকা, আমার 6.5 লক্ষ টাকা ছেলে মরেছে, এইগুলো আপনারা ফেরত দেন নাই। প্লাস বিদেশি পুঁজি, বিদেশি সংস্থার থেকে যেই টাকাটা আসে, আইএল ফালার দল থেকে, যে রাষ্ট্রবিরোধী দল থেকে এক ফোনে টাকা, সেটা মানিক পালের নেতৃত্বে সারা নদিয়ায় সবারে বেতন দিচ্ছে। কারো 5,000, কারো 10,000, কারো 20,000 দেওয়া দিচ্ছে, এই টাকার থেকে দিচ্ছে। বিজেপি সরকার আমাদের দরকার নেই। আমরা যে লাইন পাইছি এটা মেহনতি মানুষের লাইন। মেহনতি মানুষকে মারো, যারা পরিশ্রম করবে বিজেপির জন্য। খুদ বিজেপি একটা মারলেই কোটি কোটি টাকা ইনকাম। বিজেপি সারা চাকদায় একটারই মারছে, আমরা ইনকাম করে খাই। দরকার হলে তোমার ছেলেরে আবার হুমকি দিচ্ছে মেরে দেবো, আমরা বেশি টাকা পাবো অন্ততপক্ষে ISF-এর কাছ থেকে। কার নেতৃত্বে? কাশেমের নেতৃত্বে। হ্যাঁ, প্রভু সব জানে, আবার জেলা নেতৃত্ব, উপনেতৃত্ব সব জানে কীভাবে টাকা খাচ্ছে। এই টাকা সব ISF-এর টাকা। একটা ফোন করলেই ফোনে টাকা ঢুকবে, কোনো হাত লাগবে না, দেখবেই না কোথায় দিকে টাকা ঢুকছে, কেমনে টাকা খাচ্ছে, কেউ খুঁজে পাবে না, অজুহাত। আমি এর বিচার চাইছি মুখ্যমন্ত্রীর কাছে এবং সারা রাজ্যের মানুষের কাছে। আমি গীতা পাঠ করি, আমাকে বলছে মুসলমান ধর্ম নিতে, এরা বিজেপি। আমার মন্দির ভাঙছে এরা বিজেপি, আমার বাড়িঘর ভাঙছে এরা বিজেপি। আমার বাড়ির লোকের কাপড় খুলে দিয়েছে, ল্যাংটা করে কাপড় পরেছে, 2বার 3বার করে ঘরে ঢুকে ইজ্জত নিয়েছে, আমার বাড়ির লোকের ইজ্জত নিয়েছে। এই কৌশিক ভৌমিক আর এই মানিক পাল, এই ইজ্জত ফিরিয়ে দিতে হবে। আমার বাড়ির লোক মুখ দেখাতে পারছে না। আমার ছেলে আমাকে বলছে তুমি পার্টি ছেড়ে দাও, এরা তোমার থেকে তোমার ছেলের মারছে, আবার বলছো তুমি এই কৃষ্ণ নাম ছেড়ে দাও, গীতা পাঠ করতে হবে না। ধর্ম নেই, এরা অধর্মের কাজ করছে, খালি টাকা খাচ্ছে, আর তোমার ছেলের মারছে, তার বিচার নাই। আমি বলছি তো, আমি আবারও দেখব, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়, সনাতন ধর্ম কি জয়। আমি ধর্ম ছাড়ি নাই। ভেঙে দিয়েছে মন্দির, আমার মন্দির ভাঙছে, তাতে কী আছে? আমার এক ছেলে ভাঙছে, তাতে কী আছে? আরেক ছেলে আছে, আবার আরেক ছেলে বলছে ভেঙে দেবা, আবার বলছে বাড়ি লিখে নিয়েছি, আবার সব ছেড়ে দিতে হবে। মানিক পালের নেতৃত্বে বাড়ি লিখে নিয়েছে, আমার ভাইয়েরকে দিয়া লেখিয়ে সব ছেড়ে দিয়েছে। আমি এটার বিচার চাইছি। আর বঙ্কিম বলছে এটা আমি জানি না, কে জানে? ওর সায়ন জানে না, কে জানে? বলছে মানিক পাল জানে। বলছে তোমার কাছের থেকে ক্ষমা চাইছে তো, বলছে তো, মুখে বলে আছে না তোমার ছেলের মেরেছি, ক্ষমা করে দিও। কৌশিকের মা লক্ষ্মীমুখ বলছে আমারে নমস্কার দিচ্ছি, এবার মতন ক্ষমা করে দাও। তাহলে দুজনেই বলছে এবার মতন ক্ষমা দাও, লিখিত না। আমি থানায় কেস করবো বড়বাবুকে দিয়ে। তারপরে আমার যেই টাকা ক্ষতিপূরণ গেছে, আমি পার্টির পিছনে যেই টাকা ঢেলেছি এই সংগঠন তৈরি করতে, টোটাল টাকা আমি ফেরত চাই।
আর এই তোলাবাজির যেখান থেকে খাচ্ছে সেগুলো ধরতে হবে। ওই আইএসএফের টাকা, এগুলো সব 2 নম্বরই টাকা, সব সিপিএমরা বলছে আমরা আবার ক্ষমতায় আসবো। কেন? এদের কারণে। যাদের বিজেপি করে তারা এখন মুখ ঘুরাচ্ছে কেন? এদের কারণে। এর বিচার আমি সারা মানুষকে দিলাম, রাজ্যের মানুষকে দিলাম, মুখ্যমন্ত্রীকে দিলাম, আমার যে রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে দিলাম। যাইছিলাম বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধর্ম আছে, থাকবে। ছেলে একটা গেছে, আরেকটা আছে। মারতে আসে, মারো, আমাকে মারছো, যারা মারছে তারা মরে গেছে। কাজল ভূমি আমাকে মেরেছে, মরে গেছে। কাজল ভূমিকে আমাকে মেরেছে, সে মরে গেছে। এই শঙ্কর সিংয়ের ভাইয়ের বেটা ওই লালু সিং, ভোলা সিং মেরেছে, চলে গেছে। যারা মারছে তারা বলহরি করেছে। আমার ওয়ার্ডে আরও মারছে, মলিক ভঙ্গি মারছে, আরও অনেক কয়জনে যারা মারছে। ভরত মারছে, বিড়ি মারছে, কার্তিকর মারছে। এরা কোথায় গেছে? মেরে ছাড়তে পারে নাই। 2 দিন আগে আর পরে 18 নম্বর ওয়ার্ডে পঙ্কজ রায়, আরও আছে, সব নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তারা মেরেছে, সুখে আছে মেরে। আপনারা আমাকে মেরে সুখে থাকতে দিলে মারেন। সন্তানের কেন মারছেন? এক সন্তান করে মেরেছেন বলেছি, আর আবার সন্তানের দিকে হাত বাড়াচ্ছেন। টাকা এত লোভ, আপনার টাকার দিকে লোভ, মানুষের জনগণের দিকে লোভ নাই। জনগণের শিক্ষা দিচ্ছে আমার ধর্ম। আবার বলছেন কি ওই তীর্থস্থান আমরা রাখবো না। প্রভু ইস্কনের সাধুর সঙ্গে চলে, আমরা ইস্কনও বন্ধ করে দেবো। ইস্কন বন্ধ করে দেওয়ার ক্ষমতা তোমার কে? তুমি ইস্কন চালাও নাকি? ইস্কনের অর্থ তুমি চালাও? তোমার পূজা করো একদিনও? আমরা পূজা করি, আমার বাবা পূজা করছে, সাধু, আমরা গেরুয়া পোশাক, আমরা নতুন ধর্ম না, আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, আমরা রামের ধর্ম, আমরা শ্রীকৃষ্ণের ধর্ম, শিবের ধর্ম। আমরা বলছি এটা ব্যবস্থা না করলে আবার বলছে ছেলের চাকরি কিন্তু শেষ করে দেবো। কী হুমকি দিচ্ছেন আমারে? আমার কিন্তু বাড়িতে বলে যাচ্ছে, আবার হুমকি দিয়ে দিচ্ছে। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, সনাতন ধর্ম কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়।